হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কিচেন। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ডিম লাউ। ডিম লাউ করার জন্য এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি করে দেব, যেহেতু গুঁড়া মরিচ ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ভাজি করে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দেব সামান্য কিছু পরিমাণ পানি, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি এর সাথে অ্যাড করব গুঁড়া মশলা। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ এবং লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। ডিম লাউ রান্না করার জন্য বেশি কোনো মশলার প্রয়োজন হয় না। লাউ এমনিও খুব কম মশলা ব্যবহার করা লাগে। এবার আমি আরেকটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো। একটু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। এবার টমেটোটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। টমেটোটা অনেকখানি সিদ্ধ হয়ে আসার পরে টমেটো এবং মশলা সব কিছুকে আমি এক সাইড করে নিচ্ছি। একটা সাইডে ভালো করে জায়গা করে নিচ্ছি। এই সাইডটায় আমি এখন 2টা ডিম ভেঙে দেব। আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবার আমি ডিমটার মাঝখান থেকে কুসুমটা একটু ভেঙে দিচ্ছি আর অপেক্ষা করব একটু শক্ত হয়ে যাওয়ার জন্য। অপর পাশটা যেন একটু শক্ত হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। আপনি যদি নরম থাকা অবস্থায় ডিমটা গুলিয়ে ফেলেন তাহলে কিন্তু বড় বড় সাইজ করে কেটে নেওয়া যাবে না, ডিমটা একদম গুলিয়ে যাবে। দেখুন অপর পাশটা একদম শক্ত হয়ে যাওয়ার পরে আমি এবার টুকরো টুকরো করে ডিমটা কেটে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে একবার বাসায় রান্না করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এবার আমি টমেটোর সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু পানি, যাতে আমার ডিম এবং টমেটো খুব ভালো করে আবারও কষানো হয়ে যায়। কিছুক্ষণ পর ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর সাথে অ্যাড করে দেব কেটে রাখা লাউ। লাউটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি ডিম এবং টমেটোর সাথে খুব ভালো করে লাউটা মিশিয়ে নিচ্ছি। অনেকে অনেকভাবে লাউ রান্না করে খেয়েছেন, ডাল দিয়ে রান্না করে খেয়েছেন, মাছের মাথা দিয়ে রান্না করে খেয়েছেন, চিংড়ি লাউ খেয়েছেন। অবশ্যই একবার এই ভিন্ন স্বাদে ডিম লাউ রান্না করে খাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। খুবই মুখরোচক একটি রেসিপি। আমার তো খুব প্রিয়, আপনার কাছেও আশা করছি খুব ভালো লাগবে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। অনেকখানি কিন্তু পানি বের হয়ে গিয়েছে। এই পানিতে আমার লাউটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আশা করছি। অনেক সময় লাউটা শক্ত হয়ে যায়, সেই পর্যায়ে আপনারা ঠান্ডা পানি কিছুতেই ব্যবহার করবেন না। একটু পানিটা গরম করে বা ফুটিয়ে যদি দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। অনেক সময় ঠান্ডা পানি দিলে লাউটা আর সিদ্ধ হতে চায় না, সেক্ষেত্রে গরম পানি দেওয়াটাই আমি বলবো অনেক বেশি বেটার। দেখুন আমার লাউটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এক টুকরো কেটে দেখাচ্ছি। লাউয়ের কালারটাও ঠিক রয়েছে।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা দিলে লাউয়ের কালার একদম পারফেক্ট থাকে। অনেক বেশি না দিয়ে হাফ চামচ চিনি দিতে পারলে মিষ্টিও হবে না, কালারটাও ঠিক থাকবে। চিনিটার জন্য লাউয়ের স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না, আপনি চাইলে নাও দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। অবশ্যই লাউয়ের সাথে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে লাউয়ের স্বাদ কিন্তু একদম পারফেক্ট আসে। এবার আমি ধনিয়া পাতাটা খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার ডিম লাউ কিন্তু একদম পুরোপুরি রান্না শেষ। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। একটু পরিবেশন করে দিলাম। খুবই লোভনীয় হয়েছে আজকের ডিম লাউ রেসিপিটি। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।